বন্ধুরা দেখো কি অবস্থা, বাজার করে কালীঘাট থেকে তারপরে এখানে আসলাম। এখানে এসেও আবার বসিও নি, দোকানে চলে গেছে। যে নীল রঙের মোমবাতি নিয়ে এসেছি 1 ডজন। আমার মা দিদি সবাই দেখো কি অবস্থা, আমার চেহারা দেখেছো? আমার অবস্থা দেখো, কি অবস্থা দেখো, চুল টুল মুখ কালো হয়ে রোদে ঘুরে ঘুরে কি অবস্থা। উপোস করেছি, আরও খারাপ লাগছে দেখতে। দেখো আমি বাপের বাড়িতে এসেছি, আজকে নীল ষষ্ঠীর দিন। তা এখানেও একটুখানি শিবের মাথায় জল ঢালার আগে এখানেও একটু পুজো দিয়ে নিলাম বাড়িতে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম না সেই থালা গ্লাস, সেই দিয়ে আজকে একটু পুজো দিলাম। তা বাসন কোসন আসল কথা মা সব তুলে রাখে, কেননা মা তো সেরমভাবে মানে পুজো করে না, কোনো রকম নিজে যতটুকু পারে আর কি। তো দেখো এইভাবে হয়তো আলাদা আলাদা বাসন হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করো না। তো এইভাবে দিয়েছি। আর এখানে আমি ডালা সাজিয়ে রেখেছি, ফল সাজিয়ে রেখেছি। দিদি আছে, আমি, দিদি, মা 3 জনে মিলে চলে যাব। চলো তো চলো বন্ধুরা, এই আমরা বেরোলাম এখন নীলের বাতি, নীল উৎসবে। আমরা এখন মন্দিরে যাচ্ছি শিবের মাথায় জল দিতে। মা আছে, দিদি আছে, ওই যে মা। কোথায় মা? মা কোথায়? এই যে মা, দিদি আর আমি। চলো তবে দেখতে থাকো। খালি হাতে চলে গেল, দরজাটা একটু টানো মা। মার হাত খালি, মার জিনিসগুলো আমি সব হাতে নিয়েছি। ও মা, তোমার হাতে ঘটি আছে? ও তা ঢেকে নিয়েছো কেন? ও মার হাতে ঘটিটা আছে। তো এখানে মাইক চলছে, আমি আর বেশি কিছু ভিডিও করছি না, তোমাদের কথাই বলে দেবো। এখানে আমাদের অনেকগুলো মন্দিরই আছে, আবার সাই বাবার মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। পুচকি মাছ আমার ভিডিওটা একটু করতে পারতো না? দিদি এখন মোমবাতি ধরাচ্ছে। মোমবাতি বলতে নীলের বাতি ধরছে। তোমার তো 6খানা, আমার মা 6টা মোমবাতি ধরবে, যতগুলো ছেলে মেয়ে এবং স্বামী। কি কি বলছি? স্বামী আর ছেলে মেয়ে তো। কেন স্বামীর জন্য কি ইয়ে দেবো নাকি আমি? স্বামী পুত্রের জন্যই তো। কি সব ভুলভাল বলছে ও মা হচ্ছে নাতি নাতনিদের জন্য দিচ্ছে। নাতি নাতনি ছেলে আর কিছু আমাদের কি? প্রচণ্ড ভিড় হয়ে গেছে, যত সন্ধে হবে তত ভিড় হবে। মা কি করছো তুমি? উঠতে হবে তারপরে তো। আমিও মোমবাতিটা ধরি।
বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেল, মন্দির থেকে এবার বাড়ি ফিরছি। বাড়ি গিয়ে এবারে প্রসাদ মাখানো হবে, প্রসাদ বানানো হবে, তারপর আগে যাচ্ছে। তোর ভীষণ খিদে পেয়ে গেছে।